কখনো স্ট্রোক, কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট, এইভাবে মানুষ মারা যাইতেছে। একবারও কি চিন্তা হয় না যে আমি মৃত্যুবরণ করতে হবে? এজন্য নামাজের জন্য প্রস্তুত থাকো। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকভাবে আদায় করে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন, কিন্তু আপনার যখনই মরণ আসে তখন আপনার কিন্তু খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে, কারণ আপনি নামাজি মানুষ। আর আমার আল্লাহ ওয়াদা করেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ আমার কোনো বান্দা সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার আছে। সময় যেহেতু শেষ, আমি আলোচনার সামনে যাইতে পারবো না। শুধু একটা কথা মনে রাখবেন, নামাজ ছাড়া পরকালে কোনো গতি। নামাজের পাশাপাশি আমার নবীর আদর্শ রাখতে হবে। নামাজ হচ্ছে আপনার হুকুম। রাবিয়া মুর্শি বলেন, নামাজের মাধ্যমে আমি আমার আল্লাহকে রাজি খুশি করেছি। অনেকে বলে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। সমাজে অনেক মানুষ রয়েছে, নির্বাচন আইলে দেখবেন অনেক নেতারা নামাজে আসে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়লে কাজ হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, 1 নম্বর হলো নামাজ পড়ার। নামাজ পড়তে গেলে আমি আল্লাহকে আগে ভয় করতে হবে। আমানত তাকুল্লাহ, আর ভয়ে নামাজ পড়বো আল্লাহর ভয়ে। দুনিয়ার কোন মানুষের চিন্তা করে নামাজ পড়লে কাজ হবে বলে আমি হজ করে আইছি, নামাজে গেলে লোকেরা আমারে বলবো যে হাজী সাহেব হজ করে আইছে, নামাজে যায় না। এখন সমাজে মন্দ, আগে লিঙ্ক দিয়া ক্ষেতের মধ্যে যাইতাম, এখন তো লিঙ্কও দিতে পারি না। হজটা কেউ যে করছিলাম এমন একটা পেশাদার, এরকম লোক আছে না নাই? হজে যাওয়ার পরে হজ থেকে আয়া আমার গুরুগত যাইতেছে। ভাই, দুনিয়ার জন্য তো বহুত করছে, নিজের জন্য কিছু করে? নিজের জন্য কিছু করে? এজন্য আল্লাহ বলছেন, 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা, 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আরেকটা সূরার মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলেন, আল্লাহ আসরের কসম করে বলেন। এমনিতে আমার আল্লাহ যখন আমরা কোনো কিছু আদা করতে চাই তখন আমরা কসম করি, যখন ঠিক না ঠিক। আমার আল্লাহ বলেন সময়ের কসম, আসরের সময় আমিলুস সালিহাত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ কাজ করেছে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না ঈমানদার হতে চাই? আওয়াজ দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত হতে চাই না ঈমানদার হতে চাই? তাহলে ঈমানদার হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মসজিদ, আমি তো ভাবছিলাম মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু বয়ানে উঠছি অনেক পরে দেখলাম ভিতরে মানুষ মোটামুটি কিছু হয়েছে। রাস্তার পাশে মসজিদ, অনেকে ব্যবসা করতেছে, মনে করে ব্যবসাটাই বুঝে আমার মন বুঝে। এটা মনে করবেন না ভাই, যেখানেই থাকেন না কেন রক্ত মতো নামাজ পড়তে হবে। নামাজ পড়লে, তবে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে মানুষ কতটুকু ফায়দা হাসিল করতে পারে? নবীজি বললেন, ও আমার সাহাবী, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে নদীর মধ্যে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? যেরকম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তো তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবী বললেন, সাহাবী, যদি কোনো উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং কি একইভাবে যদি যথাযথ সময় আদায় করতে পারে, তাহলে আল্লাহ তার দেহটাকে এই পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। গোসল দিলে যেমন পবিত্র হয়ে যায়, তাকে গুনাহ থেকে আমার আল্লাহ পবিত্র করে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের ইবাদত
এবং গোলামি যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন